এমন সময় সাদ একটা আওয়াজ পায়, মদিনার মধ্যে নাকি নবী নাই, নবীর নাকি দান দান মোবারক শহীদ হয়ে গেছে। এই আওয়াজটা যখন সাদ শুনল, সাদ দোকানদারকে বলে, ওরে দোকানদার ভাই, আমার সমস্ত মালগুলো তুমি ফেরত নিয়া নাও, আমাকে একটা তরবারি দাও আর একটা ঘোড়া আমাকে দাও। দোকানদার বলে, আপনি তো মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির জামাই, আপনি কেন বিক্রি মাল আবার ফেরত দিতে চান? সাদ বলে, যেই নবী দুনিয়ার মধ্যে নাই, আমি সাদ দুনিয়ার মধ্যে থাকতে চাই না। সাদ তরবারি আর ঘোড়া নিয়া বিবির কাছে বিদায় নিয়া হযরত সাদ একটা কালো কাপড় নিচে, কি নিচে জোরে কোন? কালো কাপড় চেনেননি? একটা কাপড়, কালো একটা কাপড় নিয়ে চোখের মধ্যে বেঁধে নিলেন, মুখের মধ্যে বেঁধে নিলেন। কেন? আমার নবী যাতে চিনতে না পারে, কারণ নবী যদি দেখে সাদ যুদ্ধের ময়দানে গেছে, তাহলে সাদকে আবার পাঠায় দিবে। এই জন্য সাদ তার মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে নিলেন, যাতে নবী তাকে চিনতে না পারে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর থেকে বিদায় নিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতেছে হযরত সাদ, এমন ভাবে যুদ্ধ করতেছে যেন সাদের তরবারের ভিতরে আগুন লাগিয়ে গেছে, দুর্বার গতিতে যুদ্ধ করতেছে। আমার মায়ার নবীর মাথার ভেতরে একটা লোহার তীর ঢুকে গেছে। কি ঢুকে গেছে ধরে কান? তীর ঢুকে গেছে। নবী অসুস্থ, কথাও বলতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিয়ে একটা উঁচু জায়গার মধ্যে পাথরের উপর বসাইলেন। বসানোর পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের কপালের ভিতরে তীর ঢুকে গেছে। হযরত উমর ওই তীরটা বাহির করার জন্য যখন মুখের মধ্যে নিয়া দাঁত দিয়া কামড় দিয়া যখন তীরটা টান দিছে, হযরত উমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত উমর ফুপায়া ফুপায়া কাঁদে। আমার নবী বলে, উমর তোমার দাঁত ভেঙে গেছে, তোমার বুঝি কষ্ট হয় না? হযরত উমর চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, পয়গম্বর লি আন্নানি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমারে একটা জীবন কেন দিল? আল্লাহ যদি আজকে আমারে 100 জীবন দিত, আমি 100টা জীবন আপনার জন্য কুরবানি দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, কেমন সাহাবী ছিলেন! এরা মুসলমান, আমার পয়গম্বর অসুস্থ, কথা বলতে পারে না। এমন সময় আমার পয়গম্বর বলে, আমার আলী, ওই যে সাহাবীটাকে এত দুর্বার গতিতে কে যুদ্ধ করতেছে, কার এত ইমানের পাওয়ার? হযরত আলী বলে, আমি চিনি না। আমার নবী বলে, চোখ দুইটা বড় পরিচিত মনে হয়, আমার কাছে চোখ দুইটা বড় পরিচিত মনে হয়। এমন সময় এক কাফের সাদের কলিজা লক্ষ্য করে একটা তীর মারছে। ওই তীরটা গিয়া সোজা সাদের কলিজার ভিতরে ঢুকছে। হযরত সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করা শুরু করে দিয়েছে। হযরত সাদ যখন গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, ছটফট করতে করতে সাদের মুখের থেকে কালো কাপড় সরে গেছে। আমার মায়ের নবী তাকায় দেখে, ওটা আমার সাহাবী সাদ, ওটা আর কেউ না, আমার সাদ। মায়ার নবী কথা বলতে পারে না, দাঁড়াইতেও পারে না, অসুস্থ। আমার নবী ওই জায়গা থেকে একটা দৌড় দিয়া সাদকে নিয়া সাদের মাথাটা পয়গম্বরের কোলের উপরে নিয়া আমার নবী বলে, সাদ তোমারে বলছি যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কলিজার ভিতরে টিপ ঢুকছে, কত বিপদ। হযরত সাদ চোখের পানি ফেলা কাঁদে আর বলে, পয়গম্বর
আমি সাদ যদি আপনার যুদ্ধের ময়দানে না আসতাম, কে আমার কোলের মধ্যে উঠাইত? আপনার এই বরকতি কোলের মধ্যে আমি উঠতে পারতাম না। আমার সুন্দরী স্ত্রীর থেকে আপনার কোলের মধ্যে মাথা রাখছে, এটা সবচেয়ে আমার বড় ভাগ্য। এরে মুসলমান, কিছুক্ষণের মধ্যে হযরত সাদ দুনিয়ার থেকে চলে গেল। আমার নবী আসমানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে পয়গম্বর মুখটা বেজার করে ফিরে আনিলেন। এমন সময় একজন সাহাবী, নাম তার আবু লুবাবা। নাম কি? আবু লুবাবা নামে সাহাবী নবীকে বলে, পয়গম্বর আপনি হাসতে হাসতে হঠাৎ করে মুখটা বেজার করে কেন ফিরে আনিলেন? মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু লুবাবা, আল্লাহর কসম, আমি যখন আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছি, আমি দেখি সাদের রূহটা নেবার জন্য জান্নাতের ফেরেশতাগুলো পারাপারি শুরু করিয়া দিছে। রূহ নেওয়ার জন্য ফেরেশতাগুলো মারামারি শুরু করছে, পারাপারি শুরু করছে যে রূহটা আমরা নিব। আরেক ফেরেশতা বলে আমরা নিব, আরেক ফেরেশতা বলে আমরা নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা থামো, এই রূহকে নেবে আমি আল্লাহ নিজেই ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আবু লুবাবা বলে, পয়গম্বর আপনি মুখটা কেন ফিরে আনিলেন? পয়গম্বর বলে, আবু লুবাবা, আমি যখন মুখটা বেজার করিয়া ফিরে আনিলাম, আমি দেখি হাজার হাজার জান্নাতের হুর, হাজার হাজার হুর গুলো সাদের জন্য পাগল পারা হইয়া পাগলের মতো দৌড়াইতেছে। এমন ভাবে দৌড়াইতেছে তাদের পরনের কাপড় গুলো হাতের উপর উঠে যাইতেছে, তারা হুঁশ পাইতেছে না, তাদের কোনো হুঁশ নাই, তারা পাগলের মতো দৌড়াইতেছে। এই জন্য আমি পয়গম্বর মুখটা বেজার করিয়া ফিরে আনেছি। এরে মুসলমান, কেমন সাহাবী ছিলেন? নতুন স্ত্রীকে রেখে, তাও সবচেয়ে সুন্দরী স্ত্রী, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রী, এই সবচেয়ে সুন্দরী মেয়েকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ শাহাদাত বরণ করেছে। কেমন সাহাবী তাদের ঈমানের ছিলেন? আপনি আমি কি পারতাম? বলতাম, হ্যাঁ আমার নতুন বউ আছে, এত সুন্দর বউকে রেখে আমি যুদ্ধের ময়দানে যাবো? এটা কোনো মানে আছে? আমার স্ত্রী আমার কাছে সব। বলতাম কি বলতাম না? এখনই তো প্রমাণ। কাউকে যদি বলা হয় যে অমুক জায়গায় ইসলামের জন্য যুদ্ধ চলতেছে, চলেন, বললো না না না, যাওয়া যাবে না, যদি গুলি খাই শেষ। গুলির ভয় করে, কিসের ভয়? আরে মুসলমান তো মৃত্যুর কোনো ভয় করে না। তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ঈমানদারের জন্য মৃত্যু কি? উপহার স্বরূপ। কিন্তু যারা বেঈমান কাফের, তারা কিন্তু আল্লাহকেও ভয় করে না, তারা কিন্তু মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে। কি ভয় করে? মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে। হে মুসলমান, তারা কেমন সাহাবী ছিলেন? নবীর জন্য জীবন দিয়ে দিছে। ওই একই দিনে দুইজন সাহাবী শাহাদাত বরণ করছে। কয়জন? একজন হলো হযরত সাদ, অপরজন হলো হামজালা। অপরজন কে? হামজালা। আপনারা হামজালার ঘটনা শুনছেন, শোনেন নাই? ইতিপূর্বে শুনছেন। আপনারা অনেক ভালো বয়ান আমার থেকে জানেন না? অনেক ভালো বয়ান জানেন, কিন্তু মানেন না। জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। মানার নাম কি? কামিয়াব। আগের জামানায় কিন্তু অনেক কষ্ট ছিল। কি ছিল? কষ্ট ছিল। একজন ব্যক্তি ছিল, নাম ছিল কাজী আবু বকর। কি নাম ধরে কন? কাজী আবু বকর। কাজী আবু বকর ঘুরতেছে, কোনো কাজ পায় না। নিজের পেটের জন্য ঘুরতেছে, কাজ পায় না। হঠাৎ করে একদিন কাজী আবু বকর একটা গলি দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে একটা রেশমের রুমালের টুকরা পড়ে আছে। কি পড়ে আছে যেরকম? রেশমের রুমালের পুটলা পড়ে আছে। ওই কাজী আবু বকর ওই রেশমের রুমালের পুটলাটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর খুলে দেখে ওই ভেতরে মুক্তার দানা। কিসের দানা যেরকম? মুক্তার দানা চকচক করতেছে। কাজী আবু বকর এবার মাইকিং করা শুরু করলো। দেখেন কত বড়
মুহাক্কিক ব্যক্তি ছিলেন, তার ইমানের কেমন পাওয়ার ছিল, তিনি একটা হীরার টোপলা পাওয়ার পরে, মুক্তার দানার টোপলা পাওয়ার পরে তিনি মুক্তার দানা ফালাই নাই, নিজের জন্য নাই নাই, তিনি মাইকিং করা শুরু করলো, এ ভাই কার একটা মুক্তার দানার হার হারা গেছে, আমি কাজী আবু বকর আমার সাথে যোগাযোগ করে, খুব দ্রুত যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি বাইরে হয়ে গেল, ওই ব্যক্তি বলে আমার একটা হার হারায় গেছে, বলে হারের বিবরণ দেন। এবার হারের বর্ণনা দিল যে এই হার, ওই হারের সাথে